নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকেরও নিয়ে চলে এসেছি আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের বানাবো সজনে ফুলের পকোড়া। তো চলো বন্ধুরা কি করে বানাই সেটা দেখাবো। বন্ধুরা, আমি সজনা ফুলটা বেছে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন প্রথমে ধুয়ে নেবো আমি। ভালো করে ধুয়ে আমি তুলে নেব। সজনা ফুলটা ধুয়ে তুলে নিয়েছি। এবারে যে গাজর নিয়েছি, গাজরটা ভালো করে পরিষ্কার করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে জলে ফেলে দেবো আমি, দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। এবারে যে একটা আলু নিয়েছি, আলুটাও ছাড়িয়ে নেব ভালো করে। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেব। এবারে যে রসুনগুলো নিয়েছিলাম, রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার যেগুলো জলে আমি ধুয়ে নেব, এগুলো ধুয়ে তুলে নেব। এগুলোকে গ্রেট করতে হবে, তার জন্য আমি তুলে নেব জল থেকে। তুলে নিয়েছি। এবারে প্রথমে আমি গ্রেট করব গাজর। এইভাবে দুটো গাজর গ্রেট করে নেব। তো বন্ধুরা, গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেট করে নেব আলুটা। আলুটাও গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেট করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সবগুলো এইভাবে গ্রেট করে নেব। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেট করে নেব যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো। কাঁচা লঙ্কাটাও গ্রেট করা হয়ে গেছে। এবারে যে রসুনটা নিয়েছিলাম, রসুনগুলোও গ্রেট করে নেব। বন্ধুরা, সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে যে সজনে ফুলগুলো তুলে রেখেছিলাম ধুয়ে, সেগুলোতে এবারে যে বাকি উপকরণগুলো নিয়ে গ্রেট করে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা, সজনে ফুল দিয়ে এই গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পকোড়া করলে খুব সুন্দর হয়। এবারে দিয়ে দেব বেসন, পরিমাণ মতো বেসন দেব।
তারপরে দেব ময়দা, ময়দাটা অল্প করে দেব। তারপরে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা 2 চামচ দেব। তারপরে দেব মশলা, প্রথমে দেব বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ দেব। সাদা নুন ইউজ করছি না, তার জন্য বিট লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে দেব মশলা, সব রকম মশলা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, জিরে, ধনে, গোলমরিচ, সেগুলো আমি দিয়ে দেব। তারপরে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দেব। তারপরে দেব হলুদ গুঁড়ো, সব শেষে দেব খাওয়ার সোডা। সব কিছু দিয়ে দিয়েছি, এবারে ভালো করে একসাথে মিক্সড করে নেব। প্রথমে আমি এইভাবে সবগুলো একসাথে মিক্সড করব, তারপরে বুঝতে পারবো যে জল লাগবে কি লাগবে না। বন্ধুরা সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, আর জল দিতে লাগবে না, কেননা ডোটা ঠিকই আছে, জল দিলে আবার বেশি নরম হয়ে যাবে। বন্ধুরা গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াতে সাদা তেল। বন্ধুরা সজনে ফুলের পকোড়া ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে তেলে ছেড়ে দেবো। সবগুলো এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো। একটু হালকা থাকবে, একবার তুলে নেব আমি, ফেরও এটাকে দিতে হবে, দিলে তবে ভেতর থেকে ভালো করে ভাজা হবে। সবগুলো আমি এরকম হালকা হালকা করে ভেজে তুলে নেব, নিয়ে আবারও এটা তেলেতে দিয়ে আবার পরে গরম করতে হবে, করলে তবে ভালো হয়ে হবে, কেননা একেবারে করলে ভেতরে কাঁচা থেকে যাবে।
আবারও হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবারে যে বাকি এগুলো ছিল সেগুলো ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে যেগুলো আগে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে পকোড়াটা দেখতে। এইভাবে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর যে বাকিগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পকোড়াটা, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।